আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের 36 পৃষ্ঠা এবং 37 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 3 পাস্ট টাইমস, লেসন 5 পাস্ট টাইমস ভ্যারি, পেজ 36 পেজ 37, অ্যাক্টিভিটি বি। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। অ্যাক্টিভিটি বি, রিড দ্য আর্টিকেল। প্রবন্ধটি পড়ো। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস অর এক্সপ্রেশনস ইউজড ইন দ্য আর্টিকেল টু শো দ্য চেঞ্জেস ইন দ্য ডেটা। তথ্যে পরিবর্তন দেখানোর জন্য প্রবন্ধে ব্যবহৃত শব্দ বা অভিব্যক্তি সমূহের নিচে দাগ দাও। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ ইন দ্য টেক্সট। প্রথমটি তোমাদের জন্য মূল পাঠে করে দেওয়া হয়েছে, এই যে স্টেডি রাইস। তা আমরা তো পুরোটাই দাগিয়ে দাগিয়ে পড়বো, তাই যখন এই ধরনের আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আসবে আমরা এভাবে মার্ক করে দিব এবং সেটা অর্থ নিয়েও তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? এই আর্টিকেলটা কী নিয়ে? ইয়ং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস্ট টাইমস, মানে তরুণীদের বা তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের তাদের অবসর বিনোদনের যে পরিবর্তনটা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা হবে। ওয়াচিং টিভি, গেমস অ্যান্ড স্পোর্টস, অনলাইন ও কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস। যেমন গ্রাফটা লক্ষ্য করে দেখতে পাবে 1990 সালে ওয়াচিং টেলিভিশন, এটা হচ্ছে ফেভারিট পাস টাইম ছিল 41%, 50% ফেভারিট পাস টাইম ছিল গেমস অ্যান্ড স্পোর্টস, আর মাত্র 9% ছিল অনলাইন ও কম্পিউটার অ্যাসোসিয়েটেড প্রোগ্রামস। আর 2000 সালে 48% হচ্ছে ওয়াচিং টিভি, 38% গেমস অ্যান্ড স্পোর্টস, আর 14% অনলাইন ও কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস। 2010 সালে ওয়াচিং টিভি 52%, গেমস অ্যান্ড স্পোর্টস 25%, আর 23% হচ্ছে কি অনলাইন বা কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস, ঠিক আছে? তো এই গ্রাফের আলোকে এখানে বেশ কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেগুলো এখন আমরা বাংলায় তোমাদের সামনে পুরো টেক্সটটা হচ্ছে উপস্থাপন করব। সো মনোযোগ দিয়ে শোনো। দেয়ার ইজ এ চেঞ্জ ইন পিপলস প্রেফারেন্সেস ফর পাস্ট টাইমস, অর্থাৎ মানুষের অবসর বিনোদনের যে পরিবর্তন হচ্ছে সেখানে কিন্তু আমরা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি, ঠিক আছে? বা মানুষের পছন্দের অবসর বিনোদনের অগ্রাধিকারের পরিবর্তন হয়ে থাকে। A recent survey shows that during the last 20 years, teenagers have gone through significant changes in choosing their pastimes. এটি সাম্প্রতিক জরিপ এটা দেখায় যে গত 20 বছর ধরে কিশোর কিশোরীরা তাদের অবসর বিনোদন নির্বাচনে তাৎপর্যপূর্ণ পরিবর্তন এনেছে। The survey results are presented through a graph which shows that there is a steady rise in young people's tendency to watch TV. একটি লেখচিত্রে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে তরুণদের মধ্যে টিভি দেখার প্রবণতা বিরামহীনভাবে বেড়েছে। স্টেডি রাইজ মানে কি? বিরামহীনভাবে বেড়ে যাওয়া, মানে কোনো কিছু ইনক্রিজ হওয়া। 1990, 41% of teenagers liked watching TV, which increased to 48% in the next 10 years, and it further increased to 52% in the next decade. এই দেখো, ছিল কত? 41%, বেড়ে হয়েছে 48%, আরও বেড়ে হয়েছে কত? 52%। এই বিষয়টা এখানে বলা হয়েছে যে 1990 সালে 41% কিশোর কিশোরী টিভি দেখা পছন্দ করত, যা পরবর্তী 10 বছরে 48%-এ বর্ধিত হয়েছিল এবং এটি পরবর্তী দশকে আরও বেড়ে 52% হয়েছিল। Unfortunately, the picture is grim in terms of young people's attraction to field games and sports. এখানে একটা ওয়ার্ড আছে, গ্রিম ইন টার্মস অফ, ঠিক আছে? এটাকে মার্ক করতে হবে, মানে কোনো কিছু ডিক্রিজড হয়ে যাওয়া বোঝানো হচ্ছে এখানে। অর্থটা যেটা দাঁড়াচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে অল্প বয়সীদের মাঠে খেলাধুলার প্রতি আকর্ষণের চিত্রটি হতাশাজনক। গ্রিমস ইন টার্মস অফ মানে কি? হতাশাজনক, ঠিক আছে? মানে কমে যাচ্ছে। While 50% of youngsters opted for games and sports in 1990s, the figure was 20% less after a decade at 38%. যেখানে 1990-এর দশকে 50% বালকেরা খেলাধুলাকে বেছে নিত, সেখানে সংখ্যাটি এক দশক পরে 12% কমে গিয়ে দাঁড়িয়েছে কত? 38%। এই যে আগে ছিল 50%, কমে হয়েছে কত? 38%, আরও কমে হবে কত? 25%। Unfortunately, the falling tendency persisted through the next 10 years, and by 2010 it came down to 25%. Falling tendency persisted মানে কমতেছে, এটা হচ্ছে যে টেন্ডেন্সিটা রয়েছে কমা, সেটা চলেই যাচ্ছে, মানে বারবার কমেই যাচ্ছে। তাহলে এটা ডিক্রিজ বোঝানো হচ্ছে। তাহলে অর্থটা যেটা দাঁড়াচ্ছে,
দুর্ভাগ্যজনকভাবে এই পতন প্রবণতা পরবর্তী 10 বছর অবিরাম চলতেই থাকে এবং 2010 সালের মধ্যে তাই এসে দাঁড়ায় 25%। তাহলে ফলিং টেন্ডেন্সি পারসিস্ট মানে কি, কোনো কিছুর পতন প্রবণতা। দো দ্য ইয়াং পিপল হ্যাভ ডিসোসিয়েটেড দেমসেলস নোটিসেবলি ফ্রম গেমস অ্যান্ড স্পোর্টস, দেয়ার ইজ এ শার্প অ্যান্ড স্টেডি রাইজ ইন দেয়ার অ্যাসোসিয়েশন উইথ অনলাইন অর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস। এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা কি, একটা ফ্রেজ হচ্ছে ডিসোসিয়েটেড দেমসেলস নোটিসেবলি, আর একটা হচ্ছে শার্প অ্যান্ড স্টেডি রাইজ। প্রথমটা দ্বারা বোঝানো হচ্ছে কোনো কিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়া বা ডিক্রিজড হওয়া, তারপর একটা বোঝানো হচ্ছে ইনক্রিজ হওয়া, কারণ রাইজ হয়েছে, ঠিক আছে, মানে বৃদ্ধি পেয়েছে। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে যদিও অল্প বয়সীরা নিজেদেরকে উল্লেখযোগ্য হারে খেলাধুলার সংস্পর্শে হতে বিচ্ছিন্ন করেছে, সরিয়ে নিয়েছে, অনলাইন এবং কম্পিউটার সহায়ক কর্মসূচিতে তাদের সংশ্লিষ্টতা ব্যাপক ও অবিরতভাবে বৃদ্ধি পেয়েছে। শার্প অ্যান্ড স্টেডি রাইজ, ব্যাপক এবং অবিরতভাবে। In 1990, when the users of online or computer for pastimes were only 9%, in 2000 the number nearly doubled and reached 14%, and with a rapid increase in the next 10 years, it shot up to 23%. এখানেও কিছু ওয়ার্ড আছে বা ফ্রেজ রয়েছে। নিয়ারলি ডাবলড মানে বেড়ে দ্বিগুণ হয়ে যাওয়া, এ র্যাপিড ইনক্রিজড দ্রুত বৃদ্ধি পাওয়া, শট আপ টু 23% বৃদ্ধি পেয়ে নির্দিষ্ট একটা সংখ্যায় পৌঁছে যাওয়া। প্রথমটা দ্বারা, তারপরেরটা দ্বারা এবং শেষেরটা দ্বারা, তিনটা দ্বারাই কিন্তু এখানে ইনক্রিজ বোঝানো হচ্ছে, ঠিক আছে, মানে বৃদ্ধি পাওয়া। অর্থটা যেটা দাঁড়াচ্ছে 1990 সালে যখন অবসর বিনোদনের জন্য অনলাইন অথবা কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র 9%, 2000 সালে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে 14%-এ পৌঁছে যায় এবং পরের 10 বছরে দ্রুত বৃদ্ধি পেয়ে এই সংখ্যা 23%-এ উঠে আসে। এই যে দেখো গ্রাফটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে, ছিল 9%, বেড়ে হয়েছে 14%, আরও বেড়ে হয়েছে কত, 23%, ঠিক আছে। পেজ 37, দ্য সার্ভে অলসো এক্সপ্লেইনস দ্য রিজনস ফর দিস চেঞ্জ। জরিপটি এই পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা করে। ইট সেজ দ্যাট টেলিভিশন has become a part of everyday life even to the underprivileged section of society. এটি প্রকাশ করে যে টেলিভিশন দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হয়েছে, এমনকি সমাজের সুবিধাবঞ্চিত অংশের জন্য। This has resulted in larger number of young people opting for watching TV as one of the most favorite pastimes. ফলে তরুণদের একটি বড় অংশ অবসর বিনোদনের সবচেয়ে প্রিয় মাধ্যম হিসেবে টিভি দেখাকেই বেছে নিয়েছে। The increasing urbanization has reduced the number of open fields. ক্রমবর্ধমান নগরায়ন উন্মুক্ত মাঠের সংখ্যাও কমিয়ে দিয়েছে। Therefore, there is a fall in selecting games and sports as favorite pastimes, though it is not a good news for the country. তাহলে এখানে একটা ওয়ার্ড আছে কি, ফল ইন সিলেক্টিং গেমস অ্যান্ড স্পোর্টস, মানে ডিক্রিজ বোঝানো হচ্ছে, অর্থাৎ কমে যাওয়া বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সর্বশেষ মোট 9টা ওয়ার্ড আমরা বা 9টা ফ্রেজ আমরা এখান থেকে হচ্ছে মার্ক করেছি, তোমরা এগুলো হচ্ছে মার্ক করতে পারবে। অর্থ যেটা দাঁড়াচ্ছে, অতএব পছন্দের অবসর বিনোদন হিসেবে খেলাধুলার জনপ্রিয়তা কমে গিয়েছে, জনপ্রিয়তা কমে যাওয়া, ফল ইন সিলেক্টিং গেমস অ্যান্ড স্পোর্টস, যা আমাদের দেশের জন্য মোটেও ভালো সংবাদ নয়। And the reason for selecting the computer assisted or online programs is that computer technology is getting cheaper, easier and more popular every day. এবং কম্পিউটার সহায়ক অথবা অনলাইন কর্মসূচি নির্বাচনের কারণ এই যে কম্পিউটার প্রযুক্তি সস্তা, সহজ এবং দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে। Indeed, our young generations are stepping into the e-world. প্রকৃতপক্ষে আমাদের তরুণ প্রজন্ম ইলেকট্রনিক বিশ্বে বা ই-ওয়ার্ল্ডে পদার্পণ করছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে অ্যাক্টিভিটি সি যেটা রয়েছে, এটা দলগত কাজ, এটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটাকে আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে, এটা সমাধান তোমাদের করে দিব। এতক্ষণ তোমরা দেখেছো 10ম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 5 পেজ 36 পেজ 37 এর অ্যাক্টিভিটি বি এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।